হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো সকালবেলা আমি একটু বাইরে বেরিয়েছিলাম, মানে দোকান গিয়েছিলাম। তো দোকানে বিস্কুট নিতে গিয়েছিলাম, তো বিস্কুটটা নিয়ে এখন বাড়িতে আসছি। তো বিস্কুটটা আমি আর খাইনি, ঈশানকে দিয়েছিলাম। আগের দিনের রাতের পরোটা ছিল, তো সেই পরোটাটা দিয়ে দুধ চা খেলাম। তোমরা কে কে এরকম বাসি পরোটা দিয়ে দুধ চা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ লাগে, মানে কি বলবো, খুবই ভালো লাগে। তারপর দেখো, এটা হলো আমার দিদি, মানে জেঠিমার মেয়ে। তো কালকে এসেছিল, তো ঈশানকে স্নান করিয়ে জামা প্যান্ট পরালো। আর ঈশান ছাদে তো প্রচণ্ড বদমাশি করছে। আর দেখো ছাদে একটা কত সুন্দর ফুল ফুটেছে। আর এটা হলো আমাদের পাশের বাড়ির ছাদে একটা ঈশানের একটা বান্ধবী বলতে পারো, মানে ওর নাম হলো মিহু। তো ওর সাথে খেলা করছে। আর আমি এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দুপুরবেলা তো ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর সন্ধ্যাবেলা দেখো আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আল্লাহটা ছিটিয়েছিল, অগোছালো হয়েছিল, তো ওগুলো ভাঁজ করে নিচ্ছি। কিন্তু জানো তো, আনলা ভাঁজ করতে করতে আমার মনটা বেশ খুশি খুশি হয়ে গিয়েছিল। কারণ আমার বর এখন আসবে সন্ধ্যাবেলা। তো আসার সময় ফোন করে বলল যে শুধু ওর জন্য খাবার বানাতে, আর ও বিরিয়ানি নিয়ে আনবে বলল। তো ও বলল রুটি খাবে, তো ওর জন্য শুধু খাবার বানাতে বলল। আর দেখো এসে দেখো কি করছে বাবা আর ছেলে মিলে। তো দেখো বিরিয়ানিটা আমি আর ঈশান খেয়ে নেব, আর আমার বরের জন্য রুটি করলাম বাড়িতে, আর ও ডাল ফ্রাই নিয়ে আসছিল। ঈশান, বালিশগুলো পাতনি? বাবা পেতে দেয়নি বালিশগুলো? ও, তুমি পেতে নাও। না, আমি আগে আগে ফোনটা দাও, তাহলে করব। ঠিক আছে, তাহলে গুড নাইট বলো। গুড নাইট। টাটা। টাটা। কাকে হয়েছে টাটা? ভিডিও বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ঈশানেরও হয়ে গিয়েছে, ঈশানের বাবারও হয়ে গিয়েছে। তো ওরা দুজনে দেখো বিছানায় উঠে পড়েছে। তো আমি এখন চুলটা আগে আঁচড়িয়ে বেঁধে নিব। ক্লিপ দিয়ে চুল কয়েকদিন আগে বেঁধে ঘুমাচ্ছিলাম, তো এত পরিমাণে চুলটা উঠলো ক্লিপ দিয়ে চুল বাঁধার পর, আর জট লেগে যাচ্ছিল মাথায়। তো ওই জন্যে দেখো আমি করছি, গার্ডার দিয়ে চুলটা বেঁধে নিয়ে ঘুমাচ্ছি। তো ক্লিপ দিয়ে ঘুমালে কী হচ্ছিলো, ক্লিপের ফাঁকে ফাঁকে চুলগুলো না আটকে যাচ্ছিলো, সেই জন্যে ওই জট পাকিয়ে যাচ্ছিলো। তাই জন্যে গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি হালকা করে দিয়ে। এবার কিন্তু আমরা শুয়ে পড়বো। তো এখন কটা বাজে? রাত 10টা হবে। অন্য দিন কিন্তু আমাদের আরও দেরি হয় ঘুমাতে, আজকে তাড়াতাড়ি হয়ে গেল। আর ঈশানের বাবা তো উঠেই পড়েছে বিছানাতে। আর মশারি টাঙানোর দায়িত্বটা কিন্তু আমার বরের। ওই মশারি টাঙানোটা আমার খুব আলসেমি লাগে, ওই কাজটা আমি কোনোদিনও করতে পারবো না। তো দেখো মুখে একটু বোরোলিং মেখে নিলাম। শীতের দিনে রাত্রে মুখের মধ্যে বোরোলিং মাখলে পরের দিন সকালে কিন্তু স্কিনটা খুব নরম লাগে, তাই জন্য আমি বোরোলিংটা ইউজ করি, ঈশানকেও মাখাই। আর একটু ভ্যাসো কেয়ার লাগিয়ে নিলাম। এটা হলো শীতের দিনের রোজ রাতের রুটিন। গরমের দিনে তো এসব চলেই না, শীতের দিনে রোজ রাতে কিন্তু এগুলো করাই লাগে বলো। আর বোরোলিং দিলে সত্যি স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। তো বন্ধুরা, গুড নাইট। আবার পরের দিন দেখা হবে তোমাদের সকলের সাথে।